ওয়েলকাম টু এক্সাম লাইট পালস। আজকে তোমাদের পাইপ অ্যান্ড সিস্টেমস এর কিছু ম্যাথস করা হয়, কিছু ম্যাথস যেগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড ম্যাথস। আগের দিন তোমাদের থিওরি ক্লাস হয়েছে, দেখো কি বলেছি। এ পাইপ ফুল এর ট্যাঙ্ক ইন 12 আওয়ার্স। একটা পাইপকে কি করা হয়েছে, ভর্তি করা যায় কত ঘন্টায়? 12 ঘন্টায়। বাট ডিউ টু এ হোল ইন দা বটম, যখন ভর্তি করা হচ্ছে, ধরো এটা একটা চৌবাচ্চা, তোমাদের বাড়ির ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটাতে এই যে তোমাদের যে ইনলেট পাইপ দিয়ে জলটাকে ভর্তি করাচ্ছে, এই পাইপের কোনো একটা জায়গায় ধরো এই জায়গাতে ফুটো আছে ছোট। এই ফুটোর জন্য নর্মালি আগে কত ঘন্টায় জলটা ভর্তি হতো? নর্মালি 12 আওয়ার্সে জলটা ভর্তি হতো। এই যে এই জায়গাতে ফুটো থাকার জন্য এখন টোটাল ভর্তি হচ্ছে কত ঘন্টায়? 15 আওয়ার্সে ভর্তি হচ্ছে। বলছে দেন হাউ লং উইল দ্য ট্যাঙ্ক এমটি ডিউ টু দ্য হোল। বলছে যদি এই জলটাতে যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে, সেই পরিমাণ জল এই জায়গা দিয়ে বেরিয়ে যায়, যদি বেরিয়ে যায়, তাহলে কি হচ্ছে, সেই হোল দিয়ে কতটা পরিমাণ জল বেরিয়ে যাবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো পাইপটা কত ঘন্টায় ফিল আপ করে? পাইপটা 12 ঘন্টায়। তাহলে পাইপ এ প্লাস হোল মিলে কত ঘন্টায় ফিল আপ করে জলটা? 15 ঘন্টায় ফিল আপ করে। তাহলে 15 আর 12, 15 and 12 এর এলসিএম কত? 60। তাহলে এটা যদি 60 হয়, 12 তাহলে কি হবে? এখানে হচ্ছে এ প্লাস হোল, এর ভ্যালু কত? এর ভ্যালু 5, আর হচ্ছে 15 প্লাস 15 4 60, 4 ইউনিট। তাহলে এখানে 5 ইউনিট, এ 4 ইউনিট ফিল আপ করছে। এ প্লাস হোল মিলে, এ পাইপ আর হোল মিলে কত ইউনিট জল হচ্ছে ভর্তি করতে পারছে? 4 ইউনিট। তাহলে 1 ইউনিট জল কি হচ্ছে, হোল দিয়ে কত ইউনিট করে যাচ্ছে? হোল দিয়ে 1 ইউনিট করে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে হোল দিয়ে কতটা পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে? -1। তাহলে হোল কত আওয়ার্সে ওইটা ভর্তি খালি করতে পারবে? 60 আওয়ার্সে জলটা টোটালটাই কি হবে? খালি হয়ে যাবে ট্যাঙ্কের। ওয়ান ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক 32 মিনিটস। তাহলে একটা ট্যাপ কত মিনিটে? 32 মিনিটে একটা ট্যাপ হচ্ছে একটা ট্যাঙ্কে ভর্তি করে। অ্যান্ড দ্য সেকেন্ড ট্যাপ এমটি, সেকেন্ড ট্যাপ খালি করে কত মিনিটে? সেকেন্ড ট্যাপ খালি করে 32 মিনিটসে। ইফ দ্য ট্যাঙ্ক ইজ অলরেডি 1/4 ফুল। বলছে ট্যাঙ্কটা যদি অলরেডি 1/4 এটা যদি ট্যাঙ্ক হয়, ধরো এই ট্যাঙ্কের কত, এই পোর্শন জলটা কি আছে, এই পোর্শন জলটা ফিল হয়ে আছে। ওকে, দেন ইন হাউ মেনি উইল দ্য ট্যাঙ্ক বি এমটি। তাহলে দেখো যখন খালি হবে ট্যাঙ্কটা, নিশ্চয়ই এই 1/4 জলটাই খালি হবে। তাহলে ওই জলটা খালি হবে যখন দুটো পাইপে একসাথে চালানো হবে। দেখো ট্যাঙ্ক এ, পাইপ এ কত মিনিটে ফিল আপ করছে? 32 মিনিটে। পাইপ বি কত মিনিটে ফিল আপ করছে? 24 মিনিটে। তাহলে দুটোর এলসিএম কত হবে? 96। তাহলে এ পাইপ ফিল আপ পাইপ আর বি পাইপ হচ্ছে এমটি পাইপ। এটা কত ইউনিট? এটা 3 ইউনিট করে ফিল আপ করছে। আর এটা কত ইউনিট করে? বি পাইপ 4 ইউনিট করে খালি করছে। তাহলে প্রতি মিনিটে কত ইউনিট করে জল খালি হচ্ছে? দেখো ভর্তি হওয়ার জায়গায় খালি হচ্ছে প্রতি মিনিটে কত? 1 ইউনিট করে। যখন পাইপ দুটো একসাথে চালানো হয়েছিল, 1/4 ট্যাঙ্কটা খালি হয়েছিল। তাহলে 1/4 মিনস কত? 1/4, 4 2 8, 4 4 16। তাহলে 24 ইউনিট জল। তাহলে এই যে 24 ইউনিট জল, প্রতি মিনিটে 1 ইউনিট করে জল যদি খালি হয়, -1 প্রতি মিনিটে খালি হচ্ছে, তাহলে কত মিনিট টাইম লাগবে? টোটাল 24 মিনিটে এই ট্যাঙ্কটা পুরো খালি হয়ে যাবে। পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক 24 মিনিট। পাইপ এ কত মিনিটে ট্যাঙ্কটা ফিল আপ করছে? 24 মিনিট। বাট ডিউ টু লিকেজ ইট টেক্স 12 মিনিট মোর। এটা লিকেজের জন্য কতক্ষণ টাইম লাগছে? 12 মিনিট বেশি টাইম লাগছে। তাহলে দেখো পাইপ এ কত মিনিটে ট্যাঙ্কটা ফিল আপ করছে? 24 মিনিটে। পাইপ এ প্লাস হোল মিলে কত মিনিটে ফিল আপ করছে? তাহলে 24 আর 12, এই দুটোর অ্যাড, তাহলে 24 আর 12 কত হয়? 36 মিনিট। তাহলে এলসিএম কত? এলসিএম হবে 72 মিনিট। তাহলে দেখো পাইপ এ ফিল আপ করছে 3 ইউনিট অ্যান্ড এরা দুজনে মিলে ফিল আপ করছে 2 ইউনিট। এই যদি 3 ইউনিট ফিল আপ করে, এ প্লাস হোল মিলে 2 ইউনিট, মানে কি হোল দিয়ে 1 ইউনিট করে জল কোথায়? হোল দিয়ে 1 ইউনিট করে জল বেরিয়ে যাচ্ছে। এবার বলছে দেখো দ্য ট্যাঙ্ক ইজ 33.33% কি ছিল? ভর্তি ছিল। তাহলে 33.33%, 33.33% মিনস হচ্ছে 1/3। ওকে, তাহলে এটাকে যদি আমি মাল্টিপ্লাইড বাই 1/3 করে দিই,
তাহলে কত হবে 24×3 = 72। ওকে, তাহলে 24 ইউনিট জল হোল দিয়ে যদি হচ্ছে খালি করা হয়, কি বলেছে, দেন হাউ লং উইল লিক এমটি, হোল দিয়ে মানে ওই লিকেজটা দিয়ে কতটা জল বাইরে বের হচ্ছিল। তাহলে এখন ট্যাঙ্কে কত আছে, 24 ইউনিট জল আছে, হোল দিয়ে কত টাইমে বেরিয়ে যাবে, -1 = 24 মিনিটে বেরিয়ে যাবে জলটা। এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক উইথ ওয়াটার ইন 2 আওয়ার্স, একটা পাইপ কত ঘন্টায় ফিল আপ করে, 2 ঘন্টায় ফিল আপ করে। দ্য সেকেন্ড পাইপ এমটি ইট ইন 2 হোল 1/3 আওয়ার্স, 2 × 1 = 3 ঘন্টায় দ্বিতীয় পাইপ খালি করে দেয়। ইন হাউ মাচ টাইম, কতটা সময়ে, উইল দ্য ফিল ট্যাঙ্ক বি এমপ্টিড, ফিল ট্যাঙ্কটা কি হবে, খালি হবে। ঠিক আছে, কতটা টাইম লাগবে, তার কারণ দেখো এখানে কি বলেছে যে ফার্স্ট পাইপ কতক্ষণে ফিল আপ করে, ফার্স্ট পাইপ হচ্ছে দ্য ট্যাঙ্ক ইন 2 আওয়ার্স, এ পাইপ যদি 2 আওয়ার্সে ফিল আপ করে, অ্যান্ড বি পাইপ 2 হোল 1/3, তাহলে 3 দিয়ে 6 আর 1 কত, 7 আওয়ার্স। ওকে, ইন হাউ মাচ টাইম উইল দ্য ট্যাঙ্ক বি এমপ্টিড, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এটা এলসিএম কত, 7 দিয়ে 14, এটা 7 ইউনিট, 7 দিয়ে 14, তাহলে কত, 2 × 3 = 6 ইউনিট। ওকে, বলেছে দেখো হাউ মাচ টাইম উইল দ্য ফিল্ডেড ট্যাঙ্ক বি এমপ্টিড। এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে কি বলেছে যে সেকেন্ড পাইপ ক্যান এমপ্টিড দ্য ট্যাঙ্ক, এই সময় তোমাদের সেন্ট্রাল এসএসসিতে এই ধরনের ম্যাথস দিয়ে দেয়, দিয়ে তোমাদের মাথাটাকে গুলিয়ে দেয়, দিয়ে বলে কতক্ষণ পরে ট্যাঙ্কটা খালি হবে। কিন্তু অরিজিনালি কি থাকে, ট্যাঙ্কগুলো খালি হয় না, ট্যাঙ্কগুলো ভর্তি হয়। তোমাদের কি যেটা এইরকম কোশ্চেন দেওয়া থাকলো, ট্যাঙ্কগুলো যতক্ষণ টাইম ধরে ভর্তি হবে সেইটাই তুমি ক্যালকুলেট করে দেবে। তাহলে দেখো এটা কি, এটা ফিলিং পাইপ ছিল, এটা ওপেন পাইপ ছিল, তাহলে এটা কত, 7 ইউনিট, আর এটা 6 ইউনিট, এটা +7 এটা -1, তাহলে কত ইউনিট করে পাওয়া যাচ্ছে, 1 ইউনিট করে। তাহলে এটা কতক্ষণে ভর্তি হবে, বাই 1 = 14 আওয়ার্স। তাহলে ট্যাঙ্কটা ভর্তি হবে কতক্ষণে, ট্যাঙ্কটা ভর্তি হবে 14 ঘন্টাতে, ট্যাঙ্কটা ভর্তি হবে। কি বলছে দেখো, এ ড্রাম অফ ওয়াটার 3/4 ফুল, তাহলে একটা ড্রামের কত ফুল আছে, ওই 9 লিটার, ওখান থেকে 9 লিটার যখন জল নিয়ে নেওয়া হচ্ছে, এই ড্রাম ফুল তখনও কত থাকছে, 1/2, তাহলে দেখো 3 দিয়ে কত, 6 ইউনিট, অ্যান্ড 4 1 4, মাইনাস করে দাও কত, 2 ইউনিট, 2 ইউনিটের ভ্যালু কত, 2 ইউনিটের ভ্যালু 9 লিটার, আর 1 ইউনিটের ভ্যালু কত হবে, 9/2। এবার কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ড্রাম, ড্রামের ক্যাপাসিটি কত, 4 × 2 = 8 ইউনিট, 8 × কত, 9 এর 2, 4 2 8, 9 4 36, তাহলে ড্রামের ক্যাপাসিটি কত হবে, ড্রামের ক্যাপাসিটি হবে 36 লিটার।